হ্যালো রিয়াসা, দেখেন তো নিউজ সেকশনে সবাই এসেছে নাকি? হ্যাঁ, তারেক আসে নাই? এক কাজ করুন তো, ওকে একটা ওয়ার্নিং লেটার দিয়ে দেন। প্রতিদিন মনে হয় দেরি করে ঘুমতে যায়, সকালে অফিসে আসবে কি করে? হ্যাঁ শুনুন, যেটা বলছিলাম, আমার কলমটা যে মেরামত করতে পাঠিয়েছিলাম সেটা কি এসেছে? ও দিয়ে গেল। আচ্ছা ঠিক করুন, হ্যাঁ কলমটা একটু পাঠিয়ে দিন। আর শুনুন, জামালকে দিয়ে এক কাপ চা পাঠিয়ে দিন। ওকে, হ্যাঁ ওকে। আজকে সম্পাদকীয়টা লিখে দিই। গণতন্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। গণতন্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, not bad, not bad. আচ্ছা, গণতন্ত্রের সংজ্ঞা কি? গণতন্ত্রের নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, আমেরিকা ফার্স্ট, আরে আপনি কেমন আছেন? ভালো বসুন বসুন। জামাল, চা দু কাপ। আমি চা খেতে আসিনি। আপনারা আমার বিজ্ঞপ্তিটা ছাপছেন না কেন? বারে কথার ওজন। আরে হবে না, 22 বছর যাবত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছি, আর আপনারা তো আমাকে বুদ্ধিজীবী হিসেবেই চেনেন। কোন বিবৃতিটার কথা বলছেন? আপনার ব্যক্তিগত নাকি ওই? না না না, ওই শিক্ষক সমিতির সভাপতি হিসেবে যেটা দিয়েছি সেইটা। ও, গণতন্ত্রের অস্পষ্টতা সম্পর্কে। ইয়েস। দেখুন, এটা তো এখন একটা ন্যাশনাল প্রবলেম। আমি নিজেও ব্যাপারটা নিয়ে ভাবছি। আজকে একটা সম্পাদকীয় লিখছি, গণতন্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে আপনার ওই বিবৃতিটার নিচে আমারটা ছেপে দিন। যে সম্পাদক সাহেব, আরো সম্পাদক সাহেব, এই কোন পালাতনে আপনারে আমি ফোন ঘুরাইতে আমগুলো বেদনা হয়ে গেল, কিন্তু আপনারা পাইয়ার না। তার আসলে বালা হ্যাঁ, ওটা নষ্ট ছিল, এখন ঠিক হয়ে গেল। হুনুকা আজকে আপনার পার্টির একটা ইম্পর্টেন্ট প্রেস কনফারেন্স আছে। এই লোক কিন্তু দাঁড়ে ফাটাইলে হইতো না, আপনার নিজেরও বাড়ি দিব। আজকে এই প্রেস কনফারেন্সের আগে একটা হাইলাইটেড কাভারেজ চাই। বলেন আজকে এই প্রেস কনফারেন্সের আমি একটা হাইলাইটেড কাভারেজ চাই। হবে। আপনারা যতই বলুন না কেন দেশে গণতন্ত্র এসে গেছে, জনগণ কিন্তু এখনো গণতন্ত্রের স্বাদ পাচ্ছে না। সেই জন্য আমাকেও লিখতে হচ্ছে, গণতন্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে অত ধৈর্য না কেন? ধৈর্য ধরোই, মাত্র তো শুরু। আর ও বিষয়টারে সামনে রাখলেও তো আজকে আমাদের এই প্রেস কনফারেন্স। দেখুন, হ্যাঁ, পয়েন্ট একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও কিন্তু আচ্ছা গণতন্ত্র জনগণের হাতের নাগালের মধ্যে আসছে না। এর জন্য আমরা যেটা করছি, আগে আমারটা শুনুন, আমরা যেটা করছি, আগে আমাকে শেষ করতে দিন। ঠিক আছে, কই নাই আপনাদেরকেও কনফারেন্সের পর কনফারেন্স করতে হচ্ছে, কিন্তু জনগণ কিন্তু আপনাদের আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর বড়ই হতাশ হইব না কেন স্যার? হতাশ হইব না কেন স্যার?
আপনারাই তো বুঝছিলেন শৈল শাসকের পতন ঘটলে দেশে আর কোনো বেকার সমস্যা থাকবো না, দরখাস্ত করলেই চাকরি হয়ে যাইব। কেননা এই মাথা ব্যথাটা এই সরকারের নেই। এক্সকিউজ মি, একটু টেলিফোনটা। এই গণতন্ত্রের সরকারের নমুনা অনুসারে দরখাস্তের সাথে সার্টিফিকেটটা জমা দিছিলাম, তাহলে সেটা হারায় পড়েছে। তা কি হয়েছে? আপনার কথা মতোই তো দরখাস্তের সাথে মূল সার্টিফিকেটটা জমা দিছিলাম, সেটা নাকি তারা হারায় পড়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ এডিটর সাহেব, জি জি জি, আমি বলছি, আমি কবি পলিটিশিয়ান কবি। তুমি বরঞ্চ একটা কাজ করো, সম্পাদককে বলে তোমার ওই সার্টিফিকেট হারানোর ব্যাপারে একটা নিউজ করতে বল। আচ্ছা সম্পাদক সাহেব, হ্যালো হ্যালো, বালা হুনুকা আজকে আমার পার্টির একটা ইম্পর্টেন্ট প্রেস কনফারেন্স আছে। আপনারা সেই গণতন্ত্র দিচ্ছেন, সেই গণতন্ত্রের নমুনা হিসেবে দরখাস্তের সাথে সার্টিফিকেটটা জমা দিয়েছিলাম, তারা নাকি সেটা হারায় পড়েছে। তো এই ব্যাপারে আপনার পত্রিকায় আমি একটা নিউজ দেখতে চাই। শুনছেন স্যার? আপনার সার্টিফিকেটের ফটোকপি আছে? জি আছে, দেখান। এই যে স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে থানায় যান। থানায় যেয়ে একটা জিডি করেন, জিডির কপিটা আমাদেরকে এনে দেখা। আমি একজন রিপোর্টার পাঠিয়ে ব্যাপারটা তদন্ত করে দেখবো, তারপর নিউজ তো সোজা না, বুঝলেন? কিন্তু এটা তো আমার অত্যন্ত জরুরি ব্যাপার স্যার। আরে যে এসব জাতির জন্য এটা কোনো জরুরি ব্যাপার না। আরে বিষয় আবার কিটা? বিষয় হলো কি, ওই গণতন্ত্রের রূপরেখা লইয়া এই যে কি কর্কশ গলা রে বাবা। আরে ভাই, লাইন স্লো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হুনয় একটা স্মার্ট করে বাটাই দেন, হ্যাঁ? আরে না ও করে বাটাই না দেন, খামোখা বেশি মাতে হুনয়। আরে আপনি নিন না, হ্যাঁ? ওই একটা পার্টি অফিস, আচ্ছা পালা, তাহলে দেখো, আচ্ছা। এই আপনাদের মতো রাজনীতিবিদরা যদি এখনো হেরে গলায় গণতন্ত্রের সংজ্ঞা খুঁজে পেলেন, তাহলে চলে কি করে? কেন আমরাও কি খুঁজছি না? আমাদের জন্য এখন কোনো প্রেস অ্যাডভাইস নেই, কিন্তু টেলিফোন কি কমেছে? কেন স্যার, আপনি কি বলতে চাচ্ছেন গণতন্ত্র খুঁজে পেয়েছেন? না মানে মানে তুকাই গেছি, হ্যাঁ তুকাই গেছি। আপনি বলুন। বলবই তো, আমরা কিভাবে কোন উপায়ে গণতন্ত্র আবিষ্কার করা যায় সেইটা নিয়ে আমরা ভাবতেছি, আমরা দেখতেছি। এই যে সম্পাদক স্যার, আইছিলাম বলে বিজ্ঞাপন সেকশনে, তো পাঠা দিয়েছে আপনার কাছে। বলুন কি বলবেন? বিজ্ঞাপন দিলাম বলে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন কইরা, আর আপনার পাবলিক হালে ছাপা দিছে আকুল আবেদন কইরা। এটা কি প্রধানমন্ত্রী করবেন এই হালে? ঠিক আছে, কাল একটা সংশোধনী চেপে দিব। হ্যাঁ, ওই সংশোধনী পড়বার লেগে তো প্রধানমন্ত্রী ঠেকা করছে। কেডা লিডার যে আইছি আপনার। হ্যাঁ, অন্ত থাম্বার কইবেনি। মিছিল মিটিংয়ের কথা কয় যখন তোর যখন আমার কাছ থেকে চান্দা নিছে, তখন তো মনে আছে না চান্দা। সম্পাদক স্যার, আমার বিজ্ঞাপনের কি করবেন করেন, আমি বললাম। হ্যাঁ মিজা, হ্যাঁ শুনো আমার যোগাযোগ প্রায় কমপ্লিট। হ্যাঁ শুনো, হ্যাঁ বালা নাস্তার ব্যবস্থা রাখবা। হ্যাঁ সম্পাদক স্যার, আপনার প্রিয় না জানে এর দিয়ে একটা কালা পাত্তি দিয়ে একটা পান আনবার কোন দেই। হ্যাঁ হ্যালো আরে না, আরে সাংবাদিকদের খুশি রাখতে হইব না। হ্যাঁ শুনো ইন্ডিভিজুয়াল প্যাকেট করবা, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ আরে শুনো, সাংবাদিকরা আও কার নাও কমসে কম 100 প্যাকেটের ব্যবস্থা রাখবা। হ্যাঁ শুনো, আচ্ছা শুনো, তোমরা অফিসে থাকো, আমি আইয়ার দেখাইব। আচ্ছা ওই নিয়ে তামান তোমার সাবে তো আর চা খাওয়াইলা না, তুমিও খাওয়াও। ওই খাওয়াই না কেন, একটা চাও তো খাওয়াই না। জামাল সবার সাদা একটা চিনি ছাড়া। কি করেন স্যার? চিনি ছাড়া কে? ডায়াবেটিস। ডায়াবেটিস কি কর? বহুমূত্র।
এই যে আপনি যেন এই বিজ্ঞাপন নিয়ে কি বলছিলেন? হ্যাঁ আর কইন না স্যার আর দেশে গণতন্ত্র নিয়ে কি হইতাছে না কিচ্ছু বি আলা বুঝতে পারতাছি না লোকজন এলা জিনিসপত্র দাম কম দিবার চায় মাল কি লোক সামনে বিক্রি কম নিয়ে আলা এটাই প্রধানমন্ত্রীরা জানে বাচ্চা লাভ হবে না। হ্যাঁ কেন কেন লাভ হবে না? জি স্যার, বললাম কোনো লাভ হবে না। এই এদিকে আসুন। আপনার সার্টিফিকেটে কোন কাজ ছিল? জি মানে থার্ড ক্লাস। টার্ট ডিভিশন টার্ট ক্লাস আর ওটা লই অত পাল্লা পাল্লি হইতো না কিচ্ছু হইতো না চাকরি বাকরি কিচ্ছু হইতো না কেন থার্ড ক্লাসে পাস না তাহলে ওটা বাদ দিয়ে দিলেই হয়। জোরটা করিয়া খেলিব জোরটা করিয়া খেলিব আমি ইহাকে ভালিয়াই খেলিব ছাড়িয়া দি আমাকে ছাড়িয়া দি এই সারিয়া দেই তান্ডে সারিয়া দেই কি হইবে ইহাকে রাখিয়া কি হইবে যাহার জন্য প্রাণপাত করিলাম রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া সমস্ত মানুষের সম্মুখে সঙ্গীত পরিবেশন করিলাম সংগ্রাম উদ্বুদ্ধ করিলাম সংগ্রামও হইল দেশ নাকি গণতন্ত্র আসিল কিন্তু সেই গণতন্ত্র কোনো ভোগ করিতে পারিলাম না সুতরাং ছাড়িয়া দিব সব কিছু ছাড়িয়া দিব আপনি আপনি কাঁদছেন কেন? আরে আপনি মাথায় হাত দিচ্ছেন কেন? আপনি আসলে ঠিক কি বোঝাতে চাচ্ছেন? বলিতে দে উনাকে বলিতে দে বার কিছুই না আমি আমার বাদ্যযন্ত্র থেকে ভালিয়াই খেলিব সাংবাদিক সাহেব আপনি হাইকে ছবি তুলিয়া রাখুন এবং নিউজ লিখুন যে পত্রিকা অফিসে গণতন্ত্র না পাইয়া বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদের সম্মুখে বাদ্যযন্ত্র ভালিয়া শিল্পীর নামিয়ে রাখুন। কেন আপনিও কি আবার গণতন্ত্র হরণ করিতে চান আপনি বুঝতে পারছেন না এখানে সবাই গণতন্ত্র নিয়ে হাবুডুবু খাচ্ছে। আপনি হাসছেন কেন? আর বিশেষ করে আপনি হাসছেন কেন? এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়। জি স্যার, আমরা গণতন্ত্র খুঁজে পাচ্ছি না স্যার। হ্যাঁ পাইতাছি না গণতন্ত্র স্বরূপটা তারা খুঁজে পাইতাছি না গণতন্ত্র দিন একটা গায়েবী আলুয়া যে তারে তুখাইয়া পাওয়া যায় ব্যাপারটা অনেকটা তাই। একে ধরা যায় না, একে ছোঁয়া যায় না, একে অনুভব করতে হয়। বিশেষ করে এটা প্র্যাকটিস করবার বিষয়। তাহা হইলে ইহাকে আমরা কি রূপে প্র্যাকটিস করিতে পারি আর সংকটটা তো সেখানে আমরা সবাই সমস্যা বুঝতে পারছি কিন্তু সমাধান খুঁজে পাচ্ছি না। একটি নতুন ঘোষণা একটি নতুন ঘোষণা, একটি নতুন ঘোষণা, রাজধানীতে বসে একটা আজব কারখানা, রাজধানীতে বসে একটা আজব কারখানা। একটি নতুন ঘোষণা, একটি নতুন ঘোষণা,